চানাচুর মানে ছেলেবেলা, কলকাতা তার স্মৃতি, মুখরোচক আর কলকাতা মুখরোচক। ভালো খান, সুস্থ থাকুন। গত কয়েকদিন ধরে সমাজ মাধ্যমে একটি খবর ঘুরপাক খাচ্ছে। স্যান্ডি সাহা ইন্ডাস্ট্রির দালাল, এই অভিযোগ তুলেছে অভিনেত্রী তিথি বাসু। দীর্ঘদিন ধরে তাদের পরিচয়, কী এমন হলো যেখানে স্যান্ডি সাহার বিরুদ্ধে এই অভিযোগ তুললেন তিথি, তা জানতেই আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন তিথির সঙ্গে। শুনে নেব তিথি কী জানিয়েছেন। রিসেন্টলি তোমার এবং স্যান্ডি সাহাকে নিয়ে একটি কন্ট্রোভার্সি মানে সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড দেখা যাচ্ছে, এবং সেখানে তুমি স্যান্ডি সাহাকে নিয়ে যে অভিযোগটা এনেছো সেটা খুবই গুরুতর অভিযোগ। মানে ইন্ডাস্ট্রির দালাল, এরকম একখানা বড় জায়গা তৈরি হয়েছে। এবার কিন্তু তুমি এবং স্যান্ডি, আমরা যতদূর জানতাম যে তোমরা অনেক দিনকার বন্ধু, তো হোয়াট ওয়েন্ট রং এবং কি হয়েছে যদি একটু বলো, এবং যা হয়েছে তার জন্য কি তোমার কাছে কোনো প্রমাণ আছে? দেখো, প্রথমেই বলে রাখি, বন্ধু টার্মটা নয়, আমি বলবো অ্যাকোয়েন্টেন্স। মানে একই জায়গাতে কাজ করা হয় না, মানে একই জনরাতে কাজ করলে তুমি যখন সেম, যেমন সেম মানুষের সাথে কোথাও কাজ করলে, যারা তোমার মধ্যে সেম জনরাতে বিলং করে, সেম প্রফেশনে বিলং করে, সেক্ষেত্রে কিন্তু সবাই যে বন্ধু হয় তা না। কিছু কিছু মানুষ অ্যাকোয়েন্টেন্স হয়, কিছু কিছু মানুষ কালিগ হয়। তো ও বলতে পারো কাইন্ড অফ আমার অ্যাকোয়েন্টেন্স। ওকে, ওর ভিডিও দেখতাম ফেসবুকে, তারপর কোথাও আমাদের দেখা হলো, তারপর থেকে কথা, ও আমাকে চেনে ঝিলিক হিসেবে, এইভাবেই তো আলাপ হয়। আমি ওকে চিনলাম স্যান্ডি হিসেবে। দেন হোয়াটসঅ্যাপ নাম্বার এক্সচেঞ্জ, মাঝে মাঝে প্রয়োজনে মেসেজ করা, বা কোনো পার্টিতে গেলাম সেখানে ওর সাথে আমার দেখা হলো থ্রু কমন ফ্রেন্ডস, এইসবই আমাদের মধ্যে হতো। আর ওর সাথে আমার ব্যক্তিগতভাবে কোনোদিনও কোনো ঝামেলা ছিল না। আমি দেখো, ওর নামে ফেসবুকে কত কল আউট, কত কিছু বেরিয়েছে, আমি কোনোদিনও কোনো কিছুতে রিয়াক্ট করিনি, নাহি আমি আমার ওপিনিয়ন রেখেছি। ও যখনই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতো কোনো কাজের জন্য, আমার আমার মানে কি বলবো, আমি যখন পারতাম যে হ্যাঁ আমি এটা করতে পারবো করতাম, যেটা পারতাম না করতাম না। এবার এরকমই সম্পর্ক, আলটিমেটলি ওর সাথে আমার কোনো কাজই হয়নি কোনোদিনও। যাই হোক, তারপর একদিন হঠাৎ করেই আমি দেখলাম একজন আমাকে মেসেজ করে জানালো যে ফেসবুকে তিথি বাসুর সম্বন্ধে স্যান্ডি সাহা ভুলভাল কথা বলেছে। এবার আমিও অবাক নিজে, কারণ ওর সাথে তো আমার কোনোদিনও কোনো প্রবলেমও ছিল না, বা কন্ট্রোভার্সিও ক্রিয়েট হয়নি। হঠাৎ কি বললো, কি হলো? দেন আমি দেখলাম আমাকে লিঙ্ক পাঠানো হলো, সেখানে কোনো একটা শোতে, বেঙ্গলি কোনো মানে লেজেন্ডের মতো শো ওরা বানাতে গেছিল। সেই শোতে ওরা হাসি মজার ছলে ঝিলিক নামটা তুলে, সেটা আমিও হতে পারি, বড় ঝিলিকও হতে পারে, যেই হোক না কেন, মোট কথা একটা ক্যারেক্টারের নাম তুলে অনেক অন্যরকম কথা বললো, যেগুলো আমি হয়তো বলতে, মানে আমি নিজেও বলতে চাই না। তো সেইটা দেখে আমার ভীষণ খারাপ লেগেছে, কারণ ওর সাথে আমার কোনো কথা, মানে সেটা কি, মানে তোমাকে, তোমার ক্যারেক্টার অ্যাসাসিনেট করে বা কিভাবে কি বলেছে যদি একটু বলা যায়? পতিতা বলে একটা কথা হয়, জানো তো? হ্যাঁ হ্যাঁ। ওরকমই টাইপেরও কিছু বলেছে, যেটা একদম মানে বস্তির স্ল্যাং টাইপের স্ল্যাং ইউজ করে এই কথাটা মিন করতে চেয়েছে আচ্ছা। আমার ক্যারেক্টার নিয়ে। মানে আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি, যেমন আমাকে সবাই কমেন্ট করে তোমার জন্য আমরা খেলা দেখতে পারতাম না, কার্টুন দেখতে পারতাম না, ঠিক আছে? ও এটাকেই ও অন্য রকম এই সেন্সে বলতে চেয়েছে। এটা ফানি, ফানি ভেবেই হয়তো ফান করতে গেছে, কিন্তু ও বুঝতে পারেনি যে এটা ফান নয়, এটা ফানি নয়। এনিওয়ে, ও একটা লেটেন্টের মতো শোতে, যেখানে র্যান্ডম ছেলেমেয়েরা এসে নিজেদের কথা বলছে, সেখানে হঠাৎ করে ও অ্যাজ আ জাজ বলতে শুরু করলো। আমি যখন ক্লাস 9-এ পড়তাম, তখন ঝিলিক ড্যাশ ড্যাশ মানে হোয়াট এভার আমাদের পেছন, মানে পেছনও বলেনি, অন্য কথা বলেছে, আমাদের পেছন মারছিল, এই টাইপের একটাও কথা বলেছে। তো এটা শুনে আমার মানে অফকোর্স ওর থেকে আমি এটা আশা করিনি। ও যাই করুক ওর ব্যক্তিগত জীবনে, সেটা ওর ব্যাপার। তো দেখো, আমি না এমনই একটা মেয়ে, হঠাৎ করে কারোর সম্বন্ধে কাউকে ফেসবুকে তার চ্যাট ভাইরাল করে দেবো বা তাকে কল আউট করবো, আমি এরকম মেয়ে নই, কখনো করিও নি। আজ অব্দি আমার ফেসবুকে দেখবে না যে আমি গেছে ফেসবুকে দাঁড়িয়ে কোনো কারোর সম্বন্ধে এই দুটো কথা বলেছি। কিন্তু সেদিন বলতে বাধ্য হলাম, কারণ মানুষ, আমার মনে হলো যে মানুষ একটা সম্পর্ক রাখে, আমার সাথে ওর ভালো খারাপ সম্পর্ক না, একটা চেনা জানার সম্পর্ক। সেটা আজ অব্দি খারাপ হতো না যদি আমি এরকম একটা ভিডিও না দেখে নিতাম। আমি ওকে চিনে গেলাম, একটা কমেডি করার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে। ও আমাকে মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে এরকম অফার করতো, 2025 সাল থেকে শুরু করেছে। মাঝে মাঝে জিজ্ঞাসা করতো তুই কি সিঙ্গেল নাকি তোর বয়ফ্রেন্ড আছে। না মানে আমরা এরকম, আমাদের ট্রিপ স্পন্সর করে অনেকে আছে বাংলাদেশ থেকে বা অন্য জায়গা থেকে, সেখানে ওরা তোকে নিয়ে যাবে, আমিই যাবো সাথে, কিন্তু তোকে একা যেতে হবে, তুই কাউকে নিয়ে যেতে পারবি না। এবার এই জিনিসটা আমি অনেক আগে থেকেই জানি যে স্যান্ডি হচ্ছে একজন দালাল ইন্ডাস্ট্রির। ও এরকম মেয়েদেরকে ক্লায়েন্ট ধরে দেয়, বিদেশ নিয়ে যায়, তারা ওখানে থাকে, হোয়াট এভার ওরা কি করে আমি জানি না, কিন্তু যাই করে না কেন এটা হয়, এটা আমি জানি। কিন্তু আমি সেই নিয়ে কোনোদিন ওকে একটা প্রশ্ন করিনি। আমার কাছে এরকম অফার আসতে শুরু করলো, আমি না করেছি আমার মতো করে।
দেন রিসেন্ট এই 1 মাস আগেই একটা আমাকে ফোন করে মেসেজ করে বললো যে একজন বাংলাদেশের কেউ আছে যে তোর প্রতি খুব ক্রাশ খায়। আমার কাছে কল রেকর্ডিং বলছি, হোয়াটসঅ্যাপে চ্যাট পুরো রেডি সব আছে। তো বলছে তোর প্রতি ক্রাশ খায়, তোকে নিয়ে শ্রীলঙ্কা বা মলদ্বীপ যেতে চায়, তুই কি যাবি? বলছে শুধু ব্লগিং করবে তোর সাথে, আর কিছু না। আমি বললাম যখন ব্লগিং করবে ঠিক আছে, কাউকে কি নিয়ে যাওয়া যাবে? বলছে না না, ওরম কি হয় নাকি। ব্যাস, দ্যাট ওয়াজ ইট, আমি আর কোনো কথা বলিনি। দেন 1 মাস পরে এই সিনারিওটা হয়েছে। তারপরেই আমার মনে হয়েছে ও যখন এতটা নিচে, সত্যি এতটা নিচ, তাহলে ও যে আসলে কতটা খারাপ এটা সবাইকে এবার জানানো উচিত। তাই জন্যই আমি এই ভিডিওটা বানিয়ে বলেছি। ইনফ্যাক্ট আমি ভেবেওছিলাম ওর এগেনস্টে স্টেপ নেব, কিন্তু পরে মনে হলো যে ওর মতো মানুষ এতটা ইম্পর্টেন্স ডিজার্ভই করে না আমার দিক থেকে। এরপরে তুমি কি করতে চলেছো, বা এরপরে স্যান্ডি তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে? হ্যাঁ, মানে ওই দিন ভিডিওটা দেওয়ার পরে স্যান্ডি, ইফ আই এম নট রং, রাতে আমাকে ফোন করেছিল, কিন্তু আমি ওর ফোন ধরিনি। অ্যান্ড দেন আই ব্লক হিম অন হোয়াটসঅ্যাপ, হিম অর হার হোয়াট এভার, আই ব্লক দ্যাট পার্সন অন হোয়াটসঅ্যাপ, অ্যান্ড দেন দ্যাট ওয়াজ ইট। আমি আর কোনো কথা কিছুই করিনি, দ্যাট ওয়াজ ইট। আর কোনো কমন ফ্রেন্ডের সঙ্গে তোমাদের কথা হয়েছে? কারণ তোমাদের একই ফ্র্যাটার্নিটিতে তোমরা বিলং করো, মানে যদিও তুমি একজন অভিনেত্রী, সেটা তোমার প্রাইমারি পরিচয়, সেখান থেকে দাঁড়িয়ে তারা এই ব্যাপারটাকে নিয়ে কি বলেছে? যেহেতু তুমি এই কথাটা বললে এটা অনেকদিন আগে থেকেও করছে, তাহলে তুমি ততদিন কেন বলনি? এটা একটা প্রশ্ন আসছেই। দেখো বলিনি কারণ আমাকে, দেখো তোমাকে কেউ কিছু অফার করলো, তুমি সেটা করবে কি করবে না সেটা তোমার ওপরে। আমি করিনি। আমার এটা লোককে যে জানাতে হবে যে ও এরকম বা ও আমাকে একটা অফার করেছে, এটা আমার কাছে ইম্পর্টেন্ট কোনোদিনই নয়। তোমার ওপরে, তুমি কি খারাপ করবে কি ভালো করবে। আমি যখন জানি যে ওখানে আমি পা দিলে আমার প্রবলেম হতে পারে, আমি ওখানে পাই দেবো না। আমি এরম টাইপেরই মেয়ে। তাই জন্য ওর পার্সোনাল প্রবলেম বা ও কিভাবে খায়, ও কি ইনকাম করে, এটা আমার যে লোককে জানাতে হবে, এটা আমার কাছে ইম্পর্টেন্ট ছিলই না কোনোদিনও। ওর জীবন, ওর ডিসিশন, ও কি করে ভালো থাকবে সেটা ওর ওপর। আমাকেও অফার করেছে, আমি সেটাও অ্যাকসেপ্ট করে নিয়েছি। আমি করবো না সেটা আমার ওপর, ও অফার করতেই পারে। কিন্তু যখন ও একটা ক্যারেক্টার, যেটা প্রত্যেকটা ক্যারেক্টার আমরা যখন অভিনয় করি, আমরা অনেক কষ্ট করে ক্যারেক্টার বিল্ড করি। একদিন দুদিনের এটা ব্যাপার না। ওর মতো নয় যে 2 মিনিট একটা কন্টেন্ট শুট করলাম, ব্যাস হয়ে গেল, ভিউ চলে এলো, ক্ষমতা পেশি সেজে। আমরা 24 ঘন্টা 48 ঘন্টা একটা ক্যারেক্টার পেছনে দিই। তারপরে যদি সেই ক্যারেক্টারটাকে নিয়ে কেউ ওপেনলি এরকম কথা বলে, তখন সেটা কখনোই ভালো লাগতে পারে না। তো তুমি কি 6 বছর, একদিন দুদিন না, আমরা 6টা বছর সিরিয়ালের পেছনে সবাই আমরা হার্ডওয়ার্ক দিয়েছি। সেটা কিছু মানুষের ভালো নাই লাগতে পারে, কিন্তু ম্যাক্সিমাম মানুষ ভালোবাসা দিয়েছে সেই কাজটার প্রতি। সেই কাজটাকে কখনোই কেউ এরকম ভাবে মানে নিচু করতে পারে না। আজকে যদি আমি ফেলুদার সম্বন্ধে দুটো কথা বলি, ফেলুদা কিন্তু একটা ইমাজিনারি ক্যারেক্টার, রাইট? যদি বলি, এটা কি কেউ মেনে নেবে একটা বাঙালি হয়ে? তেমনই ব্যাপার। এটা আমার জায়গায় যদি আজকে বউ কথা কয়, মানালি দি বা রীতা বরিদির সম্বন্ধে বলতো, আমি তাতেও হয়তো প্রোটেস্ট করতাম। বিকজ এটা কোনো পাবলিক প্ল্যাটফর্মে এসে আমার মনে হয় না কোনো ক্যারেক্টার নিয়ে এইগুলো বলে নিজেকে কুল দেখানো খুব কুল। এটা কুলের পরিচয় নয়, এটা সম্পূর্ণ নিচু মানসিকতার পরিচয়, তার যে কোনো শিক্ষা নেই তার পরিচয়। তুমি কি কোনো লিগ্যাল স্টেপ নেবে? দেখো, আমি ভেবেছিলাম যে আমি সত্যি ওর এগেনস্টে লিগাল স্টেপ নেব। আমার সাথে কথাও হয়েছে, মানে আমার সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে কথাও হয়েছে। বাট আমি কোথাও একটা পরে গিয়ে ভাবলাম যে ও এতটা অ্যাটেনশন ডিজার্ভই করে না। আই মিন, ও ওর কর্মা তো বুঝতেই পারবে একদিন। তো আমি যদি এতটা ইম্পর্টেন্স ওকে দেবো, ও কে, ও কি,